নমস্কার। আপনার ভোটার কার্ড নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে বা কোনো কারণবশত কোথায় ফেলে দিয়েছেন। এবার সেই ভোটার কার্ডটি পুনরায় আপনারা কিভাবে পাবেন, সেটি পাওয়ার জন্য আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যে আপনার হারিয়ে যাওয়া ভোটার কার্ড বা নষ্ট হওয়া ভোটার কার্ড বা আপনার যদি কোথাও ভুল থাকে, সে ভুলও কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা সংশোধন করতে পারবেন। তো সেটি কিভাবে সম্ভব, সেটি জানার জন্য আপনারা সমস্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের চাকরির অ্যাপ্লাই কিভাবে করতে হয় বা কবে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে অ্যাপ্লিকেশন শেষ হবে, সে সমস্ত ভিডিও আপলোড করে থাকি। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হারিয়ে যাওয়া ভোটার কার্ড কিভাবে আপনারা মাত্র 5 মিনিট সময় দিয়ে এই ভিডিওটি দেখুন। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই হারিয়ে যাওয়া ভোটার কার্ড পুনরায় ডাউনলোড করতে পারবেন এবং সেই ভোটার কার্ড দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও থানায় জিডি করতে হবে না বা কোথাও কোনো রকম অ্যাপ্লিকেশন জমা দিতে হবে না। আপনি শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে এই ভোটার কার্ডটি পুনরায় ডাউনলোড করতে পারবেন। সেটি কিভাবে সম্ভব সেটি জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। মাত্র 5 মিনিট সময় দিয়ে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, মাত্র 5 মিনিট সময় দিয়ে ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই হারিয়ে যাওয়া ভোটার কার্ড পুনরায় আপনারা ফিরিয়ে পাবেন। তো চলুন ভিডিওটি শুরু করছি। ভোটার কার্ড যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন। এখানে আসার পরে আপনারা নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে ফর্ম 8 বাসস্থান স্থানান্তর, বিদ্যমান ভোটার তালিকা এন্ট্রি সংশোধন। আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো ফর্ম পূরণ 8 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে একটু লোড নেবে। লোড নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর সেলফ এবং অন্যান্য নির্বাচক। যদি আপনি নিজে করেন তাহলে আপনি এখানে করবেন, অথবা আপনি অন্যান্য নির্বাচক করবেন। যদি আপনার ফ্যামিলির কারো করেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো ভোটার কার্ড নাম্বারটি আমি এখানে ইনপুট করছি। তো ভোটার কার্ড নাম্বারটি আমি ইনপুট করে দিয়েছি। ইনপুট করে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন জমা দিন। তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনার ভোটার কার্ডের সমস্ত ইনফরমেশান এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে আপনারা নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক আছে। তো ঠিক আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর, আপনি শিফটিং ফর রেসিডেন্স না কারেকশন অফ ইন্টার্স, আপনি কি করতে চান আপনার এই ভোটার কার্ডের সঙ্গে। তো আপনাকে ক্লিক করতে হবে কারেকশন। 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী ফর্মটি ওপেন হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 8, এই ফর্মটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আপনারা নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনাদের এখানে কিচ্ছু করতে হবে না। আমি যে স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি সেই স্টেপটা শুধু পূরণ করবেন, তাহলে কিন্তু আপনার এই ভোটার কার্ডটি আপনার পুনরায় পেয়ে যাবেন। শুধুমাত্র 2 মিনিটের মধ্যে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, কারণ আপনাদের জন্য সুবিধা হয়, তার জন্য আমি একটু ভালো করে দেখাচ্ছি। তো এখানে আপনারা নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যমান ভোটার তালিকা এন্ট্রি সংশোধনের জন্য আবেদন। তো এখানে আপনারা নিচে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন নাম রয়েছে, লিঙ্গ রয়েছে, বয়স রয়েছে, সম্পর্ক রয়েছে, আত্মীয় ঠিকানা রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে এবং ছবি রয়েছে। তো এখানে আপনাদের করতে হবে কি, মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে টিক চিহ্ন করে দেবেন। টিক চিহ্ন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এখানে আপনাকে মোবাইল নাম্বারটি ইনপুট করতে হবে। তো আপনি যে মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন সেই মোবাইল নাম্বার কিন্তু একটু ওটিপি যাবে, সেই মোবাইল নাম্বারটি কিন্তু অবশ্যই আপনাকে চালু থাকতে হবে। তো আমি একটু মোবাইল নাম্বার ইনপুট করে দিচ্ছি। তো আমি মোবাইল নাম্বারটি ইনপুট করে দিয়েছি। ইনপুট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পরবর্তী। তো পরবর্তীতে যদি আমি ক্লিক করি তাহলে সেই ফোনে একটি কিন্তু ওটিপি চলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ঘোষণাপত্র চলে এসেছে। তো এখানে আপনাদেরকে ডিক্লেয়ার দিতে হবে যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমার সর্বোত্তম জ্ঞান ও বিশ্বাস মতে অনুসারে যে আমি ভারতের একজন নাগরিক এবং হতে পারে। তো এখানে তারিখটি দেখতে পারবেন এবং আপনার স্থানটি এখানে লিখে দিন। লিখে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী। তো পরবর্তীতে ক্লিক করবেন।
পরবর্তীতে ক্লিক করলে এই নাম্বারে দেখতে পাচ্ছেন দাখিল, তো এখানে আপনাকে ক্যাপচা কোড ইনপুট করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি দেখে কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো ক্যাপচা কোডটি আমি এখানে ইনপুট করছি। ক্যাপচা কোডটি ইনপুট করার পর দেখতে পাচ্ছেন ওটিপি পাঠান। তো ওটিপি পাঠান এখানে ক্লিক করছেন, এখানে ওটিপির ঘরটি খুলে গেছে। তো ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো ওটিপি কী এসেছে ওটিপিটি আমরা দেখে নিয়ে এখানে ইনপুট করে দেবো। আর যদি আপনারা অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। এই চ্যানেলে আমরা চাকরির বিভিন্ন ধরনের, যেমন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কবে অ্যাপ্লিকেশন শুরু হবে, কবে অ্যাপ্লাই ডেট শেষ হবে, সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এখানে যে ওটিপিটি চলে এসেছে তো ওটিপিটি আমি ইনপুট করে দেব। তো ওটিপিটি আমি ইনপুট করে দিচ্ছি। তো আপনারা এইভাবে ওটিপিটি ইনপুট করে দেবেন। ওটিপিটি ইনপুট করে দেওয়ার পর আপনারা যে দেখতে পাচ্ছেন প্রিভিউ এবং জমা দিন, তো এখানে ক্লিক করে দেবেন। তো প্রিভিউ এবং জমা দিন এখানে ক্লিক করার পর আপনার ফর্মটি সম্পূর্ণভাবে এখানে দেখতে পারবেন যে আপনার এখানে ঠিকঠাক রয়েছে কি না। ঠিক আছে, সম্পূর্ণভাবে এখানে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না, যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি এখান থেকে সংশোধন করতে পারবেন। যেহেতু আমার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তাই আমি এখানে কিচ্ছু করছি না। ঠিক আছে, তো আমি এখানে যে জমা দিন এখানে আছে, তো এখানে আমি ক্লিক করে দেবো। তো জমা দিন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার এখানে জমা দেওয়ার পর এখানে বলা রয়েছে যে একটি পপ আপ মেসেজ শো করলো। এখানে বলা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। আপনি কি কনফার্ম যে আপনি এখানে সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন, আপনি এখানে সাবমিট করতে চান? ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আপনার স্বীকৃতি সফলভাবে সাকসেসফুল হয়েছে এবং আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বারও দেওয়া হয়েছে। ভবিষ্যতে এটা আপনার দরকার হতে পারে, তাই এটি আপনি ডাউনলোড করে রেখে দিতে পারেন অথবা ঠিক আছে এখানে ক্লিক করে রেখে দিতে পারেন। ক্লিক করার পর আবার আপনারা হোম পেজে চলে আসবেন। সরাসরি আসার পরে আপনারা নিচে সাইডে দেখতে পাচ্ছেন যে এপিক ডাউনলোড, এখানে যে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে এপিক নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার কার্ড নাম্বারটি রয়েছে সেই ভোটার কার্ড নাম্বারটি অথবা ফর্ম রেফারেন্স নাম্বার, অর্থাৎ আপনি একটু আগে যে অ্যাপ্লিকেশন করলেন, অ্যাপ্লিকেশন করার পর যে আপনি রেফারেন্স নাম্বারটি পারলেন সেটা আপনি এখানে ইনপুট করবেন। তো আমরা ভোটার কার্ড দিয়ে এখানে ইনপুট করব। তো ভোটার কার্ডটি আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ভোটার কার্ডটি এখানে লিখে দিচ্ছি। তো ভোটার কার্ড নাম্বারটি লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রাজ্য নির্বাচন। তো রাজ্য নির্বাচন করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যেটা রাজ্য হবে সেটা এখানে সিলেক্ট করবেন। আমাদের পশ্চিমবঙ্গতে আমি পশ্চিমবঙ্গ সিলেক্ট করলাম। পশ্চিমবঙ্গ সিলেক্ট করার পর যে অনুসন্ধান করুন এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নাম সমস্ত কিছু এখানে শো করতেছে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা কিন্তু এখানে লিঙ্ক হয়ে গেছে, এখানে শো করতেছে। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে যে আপনি যে ফর্ম 8-এ যে আপডেট করলেন মোবাইল নাম্বারটি সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এখানে আপনাকে একটু ওটিপি পাঠানো হবে। যদি আপনি এই ভোটার কার্ডটি পুনরায় পেতে চান তাহলে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে আরেকটি ওটিপি চলে যাবে। তো ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো ওটিপিটি চলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। তো ওটিপি আমার ফোনে চলে এসেছে, তো আমি ওটিপিটি এখানে ইনপুট করে দিচ্ছি। আমার ইনপুট করা হয়ে গেছে। তো এবার আমি ভেরিফাই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো। তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর আমার ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিক। তো ডাউনলোড এপিক এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ডাউনলোড হয়ে গেল ভোটার কার্ডটি। তো আমি এখানে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে এই সমস্ত বিস্তারিত দেখালাম শুধুমাত্র মোবাইলের মাধ্যমে। শুধুমাত্র 2 মিনিট থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু আমি এই ভোটার কার্ডটি ডাউনলোড করে ফেললাম। ঠিক আছে, যদি আপনাদের ভোটার কার্ড হারিয়ে যায় বা কোথাও নষ্ট হয়ে যায় আপনারা এইভাবে ভোটার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যদি আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, যে আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। তো প্রিয় দর্শকবৃন্দু এখানেই আমি শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।